ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ যে বাটারফ্লাই বই আছে সেই বইয়ের লেসন 1 যে আছে লেসন 1-এর 16 এবং 17, 18 পেজের যে রিডিংটা আছে সেটি আমি আজকে লাইন বাই লাইন আলোচনা করে দেব। এর আগের ভিডিওতে আমি তোমাদের 14 এবং 15 পেজের যে রিডিংটা ছিল সেটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তোমরা চাইলে চ্যানেলে গিয়ে সেটা দেখে আসতে পারো। তো তোমরা যারা ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি একটা লাইক করে দিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি, আকাশটা সহজেই কিন্তু শ্বাস নিতে পারছিল না। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ, ধুলোগুলো তার আকাশের নাকে ঢুকছিল এবং সে কিন্তু হাঁচছিল। দ্য স্নিজ সুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, সেই হাঁচিটা পুরো পৃথিবীটাকে ঝাঁকিয়ে তুলেছিল এটার তীব্র শব্দের দ্বারা। দ্য স্নিচ অফ দ্য স্কাই, আকাশের হাঁচি ওয়াজ থান্ডার, আকাশের হাঁচিটা ছিল কম্পিতপূর্ণ। পিপল কভার্ড দেয়ার হেডস অ্যান্ড র্যান ইনডোরস ইন ফেয়ার, মানুষজন তাদের মাথা ঢেকে ভয় পেয়ে তাদের ঘরের ভিতরে ঢুকে গেল। বাট দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম, কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি তার ঝাঁটা দিয়ে সে ঝাড় দিতেই থাকলো। The dust from her broom got into the sky's eyes and made them water. সেই ধুলোগুলো যে ধুলোগুলো সেই বৃদ্ধ মহিলাটি ঝাড়া থেকে বেরিয়েছিল, সেই ধুলোগুলো আকাশের চোখে গিয়ে ঢুকলো এবং সে তার চোখ থেকে জল পড়ছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেইন, সেই জলগুলো কিন্তু বৃষ্টি হয়ে ঝরে পড়ছিল। রেইনড্রপস ফেল অন টু দ্য এরিয়াস সি হ্যাড জাস্ট সুইপড, সেই বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল যেখানে সেই বৃদ্ধ মহিলাটি সদ্য ঝাড় দিয়েছিল। দ্য ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই, স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স, সি অর্ডার্ড, সেই বৃদ্ধ মহিলাটি রাগান্বিতভাবে আকাশের দিকে তাকালো এবং তাকে আদেশ দিল এখনই বৃষ্টি থামাও। দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং, কিন্তু আকাশটা বৃষ্টি থামালো না। হিজ আইজ ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং, তার ঝাড় দেওয়ার কারণে আকাশের চোখটা কিন্তু ধুলোয় ভরে গিয়েছিল। সি পিকড আপ হার ব্রুম, সে তার ঝাড়াটা তুললো। অ্যান্ড স্টার্টেড টু সুইপ, এবং আবার ঝাড় দেওয়া শুরু করলো। সি সুইপড হার্ডার অ্যান্ড হার্ডার, সে বারবার জোরে জোরে ঝাড় দিতেই থাকলো। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ, এবং আবার বারবারে সেই ধুলোগুলো উপরে উঠছিল। দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, এবং সেই আকাশটা তার পথ থেকে লাফিয়ে সরে গেল। হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট, সে সেই ধুলোগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। প্লিজ স্টপ সুইপিং, হি প্লিডেড, সে তাকে অনুরোধ করলো বৃদ্ধ মহিলাটিকে যে দয়া করে ঝাড় দেওয়া থামাও। দ্য ওল্ড ওম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট, কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি তার কোনো অনুরোধ শুনল না। সি কেপ্ট অন সুইপিং, সে আবার ঝাড় দিতে থাকলো। সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, সে চেয়েছিল তার পুরো বাড়িটা যাতে বা পুরো তার কুঁড়ে ঘর যে ছিল সেই কুঁড়ে ঘরটা যাতে পরিষ্কার হয়ে যায়। দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আকাশটা আর এটা কিন্তু নিতে পারছিল না। হি স্নিজড অ্যান্ড কাফড, সে হাঁচছিল এবং খুব জোরে কাশছিল। হি থান্ডার্ড, সে কম্পিত হচ্ছিল। অ্যান্ড রেইনড, এবং বৃষ্টি হয়ে ঝরে পড়ছিল। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত দ্য স্কাই ফ্লিউ আপ, শেষ পর্যন্ত আকাশটা একেবারে উপরে উঠে গেল।
হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যান, সে এতটাই উপরে উঠে গেল সেই বৃদ্ধ মহিলাটির একেবারে নাগালের বাইরে। ওল্ড ওম্যানস ব্রুম, সে বৃদ্ধ মহিলাটির ঝাঁটা নাগালের বাইরে। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেইন, আকাশ আর কোনোদিনও নিচে নামবে না। বাট দ্য স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড টু লিটিল চিলড্রেন, কিন্তু আকাশ সেই ছোট্ট বাচ্চাদের বন্ধু হয়েই সারা জীবন থেকে যাবে। ফ্রম এ ডিস্টেন্স, কিছুটা দূরে গিয়ে। হি ওয়াচেস দেম প্লে অ্যান্ড স্মাইল হ্যাপিলি, সে তাদের খেলতে দেখে এবং আনন্দে খুশিতে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার ভিডিও দেখতে থাকো। ধন্যবাদ।